খেয়াল করেন, আজকে আমাদের আলোচনা আসবে 25 নম্বর সবক আফআলে কুলুব কা বায়ান। কিসের বর্ণনা? আফআলে কুলুবের বর্ণনা। এটা আলোচনার আগে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করি যে আমরা আগে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু, এটা যদি বদল মুবদল হয় তাহলে এরাবে মিল নাই কেন? ঠিক আছে, এটা আমরা একটু আলোচনা করি। ঠিক আছে, যদি বা আগে আলোচনা করার দরকার ছিল, টপিকটা বলে গেছি। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু, এটাকে আমরা তরকিব কি বলেছিলাম? বদল ইল্লা বিমানা গয়র বলেছিলাম, ইল্লা বিমানা গয়র বলেছিলাম না। এখানে ইল্লাটা ইল্লা থাকবে, বরং তরকিব হবে কি? বদল মুবদাল মিনহু বা বদল মাবদাল মিনহু তরকিব হবে। এখন বিষয়টা খেয়াল করেন, প্রশ্ন হচ্ছে হুজুর এটা যদি বদল হয়, এটা যদি মুবদাল মিনহু হয়, এরাবে মিল নাই কেন? দেখেন, আমরা আগেই বলেছিলাম তাবে দুই রকম এরাবকে ফলো করে, একটা হচ্ছে মহল্লা করিব, এটা মহল্লা করিবকে ফলো করতে পারে, মহল্লা বৈদকেও ফলো করতে পারে। কথাটা বুঝে গেছে? করিবকেও ফলো করা যায়। যেমন মনে করেন আমি বললাম কাফা বিল্লাহি, এটা উদাহরণ দিয়েছিলাম তখন, কাফা বিল্লাহি আল্লাহ যথেষ্ট, বাড়া কি বলেছিলাম? জায়দা। তাহলে মূলত আল্লাহ ইসমে জালাল, এটা ফাইল না? ফাইল হলো রফা কি বাইতো, আরব কি বাইতো, এখন কি আছে? জ্বর। যদি আমি এটার তাবে আনি, তাবে আপনি সিফত আনেন, তাকে আনেন, বদল যাই আনেন না কেন, কয় রকমের আরব জায়েজ? দুই রকম। একটা হচ্ছে কি বিল ফেল, যেটা কার্যত, যেটা বাস্তবে আছে সেটা জায়েজ। এটা হচ্ছে মনে করেন আমি সিফত আনলাম আর রহিমি, কি আনলাম? এটা কি মহল্লা করিবকে অনুসরণ করছি না বৈদকে? মানে বিল ফেল যেটা আছে করিবকে অনুসরণ করছি। আর আমি চাইলে রহিমও পড়তে পারবো কিনা, মানে কাফা বিল্লাহির রহিমু পড়া যাবে কিনা? পড়া যাবে কিনা? পড়া যাবে। কথাটা বুঝেছে না বুঝেন নাই? পড়া যাবে। অনুরূপভাবে মনে করেন আরেকটা আপনাদেরকে বুঝাই, সহজ একটা উদাহরণ বুঝায়, এটা গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম বলি না? তাহলে এটা এই দুইটা কাজ সিফত, আল্লাহ ইসমে জালালার সিফত। তো আল্লাহ ইসমে জালালার মধ্যে বিল ফেল কি দেওয়া আছে? জ্বর দেওয়া আছে। এটা কিন্তু এভাবে বলা যায় আর রহমান আর রহিমা সিফত হবে, বিসমিল্লাহির রহমান আর কার সিফত হবে? তখন আল্লাহ ইসমে জালালার সিফত হবে। বলে সিফত হলে আর মিল নাই কেন? দেখেন, মুজাফিলাই যা আছে, মুজাফিলাই আমরা বলেছিলাম ফেল ফাইল যা আছে সবগুলো মফুল কিনা? বলেছিলাম না? মফুল হচ্ছে ফাদলা, ফুদলা অতিরিক্ত জিনিস, অতিরিক্ত মানে ফেল ফাইল বাইরে যাতে সবগুলো কি মূলত মফুল বলেন না? তাহলে তো মিসটাও মূলত কি একটা, যদিও বা মফুলের নাম হয় নাই, কিন্তু এগুলো মূলত একটা মফুল। এগুলো আপনার কাফেতে গেলে পড়বেন। ঠিক আছে, তারপর হাল, এটাও একটা কি মফুল। মুজাফিলাই এটা অতিরিক্ত অংশ না? ফেল ফাইলের চেয়ে অতিরিক্ত অংশ না? এটাও মূলত একটা কি বলতেছে না? যেমন আমি বললাম যা আব্দু জাইদিন, জায়েদের গোলাম আসলো। যা আব্দু জাইদিন, জায়েদের গোলাম। তাহলে জায়েদের গোলাম, যা আব্দু জাইদিন, জায়েদের গোলাম। তাহলে মূলত ফাইল কে? আব্দু না জায়েদ? জায়েদটা অতিরিক্ত না? তো অতিরিক্ত ওইগুলো কি হয়? মফুল হয়। তার মানে মুজাফিলাইকে মফুল বলা শুদ্ধ কিনা? তো ইসমে আল্লাহ ইসমে যারা মুজাফিলাই না? তো মুজাফিলাই যদি এটা মফুল বলা শুদ্ধ হয়, মফুল হলে আর কি হয়? নসব। এই জন্য সে বিদ্যা মহল্লা বৈধ হিসেবে কি দিলাম? রহমান আর রহিমা দিলাম। এটাও জায়েজ। কথাটা সিফতই হবে তরকিবের মধ্যে। কি হবে? বলবেন আমি মহল্লা বৈধ কি করেছি? অনুসরণ করেছি। এটা একটু ক্রেডিট জানা থাকা। আপনি মনে করেন কোনো সময় বলে বিসমিল্লাহির রহমান, এমনি উত্তম হচ্ছে কোনটা? রহমানির রহিম। কিন্তু আপনি কোনো সময় বিসমিল্লাহির রহমান রহিম বলে ফেলছেন, তখন ধরে পারবেন আমি মহল্লা বৈধ অনুসরণ করছি। আটকাতে পারবে আপনাকে না? এদিকে ওদিকে বলে ছুটে যাবেন, কোন দিকে ছুটবেন ও নিজে বুঝতে পারবে না। তারপর বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এবার দেখেন একটা কথা বলি, এই যে লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে এরাব মিল নাই কেন? আচ্ছা, লাটা লাইন অফ জিন্স না? লাইন অফ জিন্স কার উপর আছে? জুমলা ইসমিয়ার উপর। কার উপর? লাইন অফ জুমলা ইসমিয়ার উপর আছে না? তো জুমলা ইসমিয়া মানে প্রথমটা কি হবে? মুক্তদা। মুক্তদা হবে কিনা? আচ্ছা, এই ইলাটা মূলত মুক্তদা কিনা? ইলাটা লা আসার কারণে নসব হয়েছে। যদি লা না থাকতো, তার মূল অবস্থান কিন্তু মুক্তদা না? মূল অবস্থান মুক্তদা, লা আসার কারণে বলতে ইসমেলা, কিন্তু এরপরও কিন্তু সেটা মুক্তদা আছে, আছে না নাই? তাইলে এটার মহল্লায় বৈধ আরব কি? রফা, মুক্তদা হিসেবে। সেজন্য মুক্তদা মহল্লা বৈধকে ফলো করছে, লা ইলাহা ইল্লাল্লাহু। আবার চাইলে কি বলা যাবে? ইল্লাল্লাহ বলা যাবে। কেন? আমি মহল্লা করিবকে অনুসরণ করলাম। বিষয়টা বুঝে গেছে? কাকে অনুসরণ করলাম? করিবকে। কিন্তু আপনারা লা ইলাহা ইল্লাল্লাহটা বলবেন, শুদ্ধ বাক্যটাও শুদ্ধ নয়, বলবেন না। আমরা জিকির করবো কি দিয়ে? ইল্লাল্লাহু দিয়ে, কারণ এটা সরাসরি হাদিস শরীফের মধ্যে আছে। কথাটা বুঝে দিয়ে ইল্লাল্লাহ জিকির দিয়ে ভুল হবে না। কথাটা বুঝে গেছে? এটাও ঠিক মাথায় রাখতে হবে। এখন আসেন না, এটা আমাদের বুজুর্গানের দিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহু বলে প্রমাণিত। ঠিক আছে, এরপরে তারপর কোরআন শরীফের মধ্যেও। এরপর আফআলে কুলুব কা বায়ান, বর্ণনা কিসের?
আফআলে কুলুবের। আচ্ছা দেখেন তো নামটা কি বলছে আফআলে কুলুব, এটা কার জমা? কলব মানে কি অন্তর। তাহলে আফআলে কুলুব মানে যে ফেলগুলো অন্তরের সাথে সম্পর্কিত, যে ফেলগুলা মানে আফআলে কুলুব মুজাম্মদ ফেল, কলবের ফেল কি ফেল? এগুলো কলবি ফেল। আপনাদের কি আগে কলবি ফেল এটা বলেছিলাম না? কলবি মাসদার ওই কিসের মধ্যে? মফুল লাহুর মধ্যে। কিসের মধ্যে রে তুমি এগুলো কি বলো? ইসমে আলা মফুল লাহুর মধ্যে কি বলেছিলাম? কলবি মাসদার। কি ইসমে আলা যন্ত্র সবগুলা মন থেকে আসবে দে, ধরেন খেয়াল করেন। তাহলে আফআলে কুলুব কাকে বলে বলেছিলাম? তাহলে যে অন্তরের ফেল মানে যেই সমস্ত ফেল কুত্তে উৎপন্ন হয়, কলব থেকে উৎপন্ন হয়। তাহলে অর্থ দেখেন, দেখেন ও আফআল জু শক ইয়া ইয়াকিন পর দালালাত করে। এখানে বলতেছে ওই সমস্ত ফেল যা ইয়াকিন এবং শকের উপর বুঝাবে। দেখেন সন্দেহ এবং নিশ্চয়তা এগুলো আসে আমাদের কলব থেকে। আমরা যখন মানুষকে বলি ভালো করে পড়ার জন্য কি বলি? মন দিয়ে পড়ো, মন দিয়ে দেখো, এরকম বলি চোখ দিয়ে দেখো। মন দিয়ে দেখো মানে মানে এই নিশ্চয়ন করা জিনিসটা এটা কার সাথে সম্পর্কিত? কলবের সাথে সম্পর্কিত। কথাটা মানে আপনার জিনিসটা কি নিশ্চিত হয়েছে আপনি এটা জায়েদ, এটা মিশকাত, আমি নিশ্চিত কিনা? এটা কিন্তু নিশ্চয় আমার চোখে করে নাই, চোখে দেখছে দে, নিশ্চয়তা করছে আমার কলবে। কথাটা বুঝেছি? নিশ্চয়তা কি করে? কলবে করে। এই জন্য ইমানের জন্য শর্ত হচ্ছে কি? তসদিক বিল জিনান, এই এজহার বিল লিসান, তসদিক বিল জিনান, মুখে প্রকাশ করবেন, তসদিক বিল জিনান অন্তর বিশ্বাস করতে হবে। কারণ অন্তরের মধ্যে দৃঢ় হওয়া শক্ত কিসের মধ্যে অন্তর্ভুক্ত? অন্তরের সাথে কার সাথে বলেন না? তাহলে যে ফেলগুলা কি কারোর উপর বোঝায়? শক অথবা ইয়েকিনের উপর বোঝায়, সেগুলো কি বলা হয়? আফআলে কুলুব। অথবা বলতে পারেন যে ফেলগুলা কলবের সাথে সম্পর্কিত এগুলো কি বলা হয়? আফআলে কুলুব বলা হয়। ঠিক আছে? আচ্ছা এখন একটা বিষয় দেখেন, এবার একটা বিষয় দেখেন, আফআলে কুলুব দুই প্রকার পড়বো আমরা। কয় প্রকার? প্রথমে আমরা একটা বুঝবো আফআলে কুলুব কয়টা। দেখেন অন্তরের সাথে সম্পর্কিত এরকম অনেক ফেল আছে, সবগুলো কিন্তু আমাদের আলোচ্য বিষয় না। আমাদের আলোচ্য বিষয় মাত্র 7টা ফেল। কয়টা ফেল? সেটা বোঝেন নাই? আরবদের মধ্যে অন্তরের সাথে সম্পর্কিত এরকম কি আছে? অনেক ফেল আছে। সবগুলো আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য ওই সমস্ত আফআলে কুলুব যেগুলো কয়টাকে চাই? কয়টা? 7টা। মূলত এগুলো 2টা মফুলকে চাই, বলছিলাম না আগে? মানে আমাদের ওই 7টাকে দরকার যেগুলো কয়টা মফুলকে চাই? 2টা মফুলকে। এগুলো আমরা শেয়ার মধ্যে বলছিলাম, খিলতু বাসাত বা আলিমতু পাস হাসিবতু বা জাম পাস জনান্তু বা রাআইতু পাস ওয়াজাদতু বেখাতা। কথাটা বুঝেছি? কয়টা গেল এখানে? 7টা। এই 7টা ফেলে আমাদের কি উদ্দেশ্য? কথাটা এগুলো আফআলে কুলুবের মধ্যে। আর না কি বলছি? আফআলে কুলুব এই 7টা ছাড়াও কিন্তু আমাদের দরকার ওই সমস্ত আফআলে কুলুব যেগুলো কয়টা মফুলকে চাই। এগুলোকে একটাকে একটাচার করা যাবে? যাবে? যাবে না। এরপর দেখেন, তাহলে এই যে আমরা 7টা বলছি না, খিলতু আলিমতু হাসিবতু এরকম বলছি না, এই আফআলে কুলুব এগুলো 2 প্রকার। আফআলে কুলুব। আচ্ছা বলতে পারবেন আমি এখানে আফআলের মধ্যে হামজা লিখে কেটে দিছি কেন? আফআলের মধ্যে হামজার কতই না, ফেরন জমা আফআল কেন কেটে দিছি? উর্দু বা ফার্সিতে লেখার কারণে হামজা কেটে দিছি। এটা ফার্সিতে উর্দু বা ফার্সিতে হয় না, ছোটো হামজার রসম হদিসে ভাষা। আফআলে কুলুব 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আফআলে ইয়াকিন, আরটা হচ্ছে শক। এখানে বলছে না দিগর আফআলে ইয়াকিনু শক বোধ কা বরদু ইসিম, পড়ছেন কি না? কোথায় পড়ছিলেন? বলছে না দিগর আফআলে ইয়াকিনু শক বোধ কা বরদু ইসিম। দেখো 2টা ইসিমের উপর আসে, তো 2টা ইসিমকে নসব দিবে আর কি। ঠিক আছে? এটা তো দেখেন, তো আফআলে ইয়াকিন এবং কি শক। ইয়াকিন মানে আচ্ছা বলছিলাম কি নিশ্চয়ন করা এবং সন্দেহ, এগুলো কোথায় আসে? অন্তর থেকে। এগুলো মাথা থেকেও আসে না, চোখ থেকেও আসে না, কোথায় আসে? অন্তর থেকে। কথাটা বুঝে গেছে? এখন দেখেন আফআলে ইয়াকিন এবং আফআলে শক। তাহলে এই আফআলে ওই 7টার মধ্যে আফআলে ইয়াকিনও আছে, শকও আছে। যেমন দেখেন এখানে প্রথম আসবো আমরা শকের মধ্যে, যেগুলো সন্দেহ বুঝাবে। একটা হচ্ছে খিলতু, হাসিবতু, জনান্তু, জনান্তু। এগুলো হচ্ছে কি আফআলে শক। এগুলো সবগুলো অর্থ হচ্ছে আমি ধারণা বললাম। এগুলা আফআলে শক বলে, আবার অনেকে আফআলে জন বলে। কি বলে? আফআলে জন। কথাটা বুঝেছি? 2টাই কথা, জন মানে ধারণা করা, শক করা। এরপর আরটা হচ্ছে কি আফআলে ইয়াকিন। এগুলোর মধ্যে কি কি? আমি ধারণা করলাম, সরি করা না করলাম। তারপর
এক নম্বর দেখেন কি আলিম তু, লিখতেছি এটা আলিম তু, রাআইতু, ওয়াজাদতু, এগুলো সবগুলো কি রে আফআলে ইয়াকিন। এগুলো সবগুলোর অর্থ হচ্ছে আমি নিশ্চিত করলাম। কি করলাম? এই আমি নিশ্চিত করলাম, আমি নিশ্চিত করলাম। তাহলে আলিম তত্ত্ব, রয় তত্ত্ব আমি দেখলাম বলতে পারবেন না। যখন এটা আফালে কুলুপ হবে তখন তুই হবে আমি নিশ্চিত করলাম। যখন এটা আফালে কুলুপ না তখন অর্থ আমি দেখলাম। এখানে কিন্তু আফালে কুলুপ না চলতে, তার রত কি হবে? কেউ যদি আফালে কুলুপ অবস্থায় রত আমি দেখলাম অনুবাদ করে 100% ভুল করছে, অর্থ মিলবে না এটার সাথে। কথাটা বুঝে গেছে? এরপরে ওয়াজাদ তত্ত্ব আমি পেলাম নয়, এমনি ওয়াজাদ মানে পাওয়া, এখানে ওয়াজাদ তত্ত্ব আমি পেলাম নয়, এটা আমি পেলাম হয়, তবে আফালে কুলুপ অবস্থা কি হবে? আমি নিশ্চিত করলাম। এবার দেখেন আরেকটা আছে জামতু। জামতু কি? জামতু। এই জামতুটা ইয়াকিনের অর্থ দিতে পারে, শকের অর্থ দিতে পারে। ঠিক আছে? এটাকে বলা হয় মুশতারক। এটাও ইয়াকিনের অর্থ দেয়, মানে জাম তত্ত্ব আমি নিশ্চিত করলামও বলতে পারবেন, জাম তত্ত্ব আমি ধারণা করলামও বলতে পারবেন। ঠিক আছে? এগুলো আপনার মান্তিকের মধ্যে দেখবেন এই জামতু নিয়ে দুইটা ব্যবহার হয়েছে। কথাটা বুঝে গেছে? তাহলে আফালে গ্রুপ বুঝছেন তো? আচ্ছা আফালে গ্রুপ কার উপর আসবে? মুবতাদার উপর। আপনাদেরকে আগে বলছিলাম আফালে গ্রুপ দুইটা মফুলকে নসব দেয়, কোনটা মফুলকে ইখতিসার করা যায় না। কারণ কেন বলছিলাম? কারণ যদি আফালে গ্রুপ বলে ফেলে দিই সম্পর্ক কিসের হবে? মুবতাদা হবে রে। মুবতাদা যারা খবর আসবে না, খবরকে ছাড়া মুবতাদা আসবে না। এই জন্য আফালে গ্রুপের কোনো মফুলকে রাখা হয় না, হযফ রাখা, ইখতিসার করা হয় না। যেমন দেখেন এটা মুছে দিতে পারবো না, একটা বাক্য জাইদুন কাইমুন বা জাইদুন আলিমুন যেটাই বলেন, আমাদের ছেলেরা মাঝে মাঝে কি হয় জানেন? জাইদুন কাইমুন লিখলে মুবতাদা খবর, জাইদুন আলিমুন লিখলে মুসিবত। সেটা বুঝতে দেন, এরকম গোরপা গায়ে ফেলে। দেখেন জাইদুন কাইমুন এটা কি মুবতাদা খবর না মুসিবত? মুবতাদা খবর জাইদুন কাইমুন। এখন মুবতাদা খবর প্রবেশ করবে কি? আফআলে কুলুব। আমি নিয়ে আসলাম শুধু আলিম তু, তখন এই মুবতাদা এবং খবর উভয়টাই কি দিবে? নসব দিবে। কি হিসেবে? মফুল হিসেবে। কি হিসেবে? কোন মফুল? কোন মফুল? মফুলে বি হিসেবে। কারণ এগুলা মুতাদ্দি বেদু মফুল, ইখতিসার না জায়েজ। ঠিক আছে? মুতাদ্দি বেদু মফুল। তাহলে আলিম তু জাইদান ক ইমান, আলিম তু জাইদান ক ইমান, আমি জায়েদকে দণ্ডায়মান নিশ্চিত করলাম। আমি জায়েদকে দণ্ডায়মান নিশ্চিত করলাম। বিষয়টা বুঝছেন? আমি জায়েদকে দণ্ডায়মান নিশ্চিত করলাম। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন সেম যখন এরকম দেখবেন রাআইতু জাইদান, এরকম একটা মফুল দেখছেন, তখন কি বলবেন? আমি জায়েদকে দেখলাম, তখন অর্থ হবে দেখলাম, কারণ মফুল কয়টা? একটা। যখন বলবো এরকম রাআইতু জাইদান কাইমান, তখন কি বলবেন? আমি জায়েদকে দণ্ডায়মান নিশ্চিত করলাম। কথাটা বুঝেছে? আমি জায়েদকে দণ্ডায়মান নিশ্চিত করলাম। বিষয়টা বুঝাইছে না? বুঝেন নাই? এই তখন অর্থ কি বলবেন? আমি জায়েদকে দণ্ডায়মান, তখন দেখলাম হবে না, কারণ দেখা এটা মুতাদ্দি এক মফুল। দেখা নয়তো একটাকে চাইবে নয়তো দুটাকে। আমি কি দেখলাম? পাখি দেখলাম। আমি পাখি কাকে দেখলাম? এরকম হবে। বা আমি পাখি কি দেখলাম? কথাটা বুঝেন নাই? আমার কথাটা বুঝতে দেন। আমি দেখলাম, কাকে দেখলাম? আপনি বলবেন যে আমি আপনাকে বলতেছি ও মনির আমি আজকে দেখছি তো। বুঝলি কাকে দেখছেন? আমি তোমার আম্মুকে দেখছি। আবার বলবে আমার আম্মুকে কি দেখছেন? এরকম বলবে? কথাটা বুঝেন না মনে হয়? বলবে এটা খেয়াল করো, আমার দিকে খেয়াল করো। তো তুমি জিজ্ঞেস তুমি তোমাকে জিজ্ঞেস করতেছি, এবার আমি কাকে দেখলাম? আমি জায়েদকে দেখলাম। তুমি বলবা হুজুর আপনি জায়েদকে কি দেখছেন? এটা চিন্তা করিও না। তোমরা কি বলতেছো আমি ভালো জানি, এটা তোমাদের কথাটা আমি শুদ্ধ করবো। তুমি বলতেছো তো আমি জায়েদকে দণ্ডায়মান দেখলাম আর কি, এটা মিলতেছে, এটা আসবে কথা। দেখেন তাহলে আপনি প্রশ্ন করবেন হুজুর জায়েদকে কি দেখলেন? তার মানে আমরা বলছিলাম কি কাকে দ্বারা যখন দুবইটাকে প্রশ্ন করা যায় সেটা কি হয়? বধু মফুল। আর যখন একটাকে প্রশ্ন করা যায় তাহলে রয় তুই কটাকে প্রশ্ন করতে পারবেন? একটাকে ওয়াজাদতু আমি পেলাম, আপনি আমি পেলাম, আমি পাইছি 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 রে পাইছি। বলে কি পাইছেন? বড় লটারি পাইছি। আবার বলবে লটারি কি পাইছো? এরকম বলবে? বলতেছে না। বলে আমি পাইছি 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 কি পাইছো? সন্তান পাইছি। সন্তান কি পাইছো? এরকম বলবে। তার মানে পাওয়া অর্থ কয়টা মফুলকে চাই? কয়টা মফুল? একটা মফুল। আর যদি নিশ্চিত করা অর্থ হয় কয়টা মফুল? দুইটা মফুল। ঠিক আছে? আমি নিশ্চিত করলাম। কি নিশ্চিত করলেন? কাকে নিশ্চিত করলেন?
প্রথমে কাকে নিশ্চিত করলেন আপনি? কাকে কি নিশ্চিত করলেন? আপনি বললেন যে আমি বললাম আমি নিশ্চিত করছি। বুঝলে কাকে নিশ্চিত করছেন? জায়েদকে নিশ্চিত করছে। বোঝা যাচ্ছে কিছু? তারপর বলবো তো জায়েদকে আপনি কি নিশ্চিত করছেন? বলে আমি জায়েদকে নিশ্চিত করছি রে, সে দাঁড়ানো আছে দণ্ডায়মান, আমি জায়েদকে দণ্ডায়মান। তাহলে দুইটা মফুলকে চাইলো না? বলতেন না কয়টা মফুলকে চাইলো? দুইটা মফুলকে চাইলো। কথাটা বুঝে গেছে? এটা বুঝছেন? তাহলে আফালে কুলুব পড়লে কয়টা মফুল চাইবে? আর যদি রয় তো যদি দেখা হয় তাহলে কয়টা মফুল চাইবে? একটা মফুল। এখন একটা বিষয় আসেন, রয় তু জায়দান কয়মান, আপনারা বলতে এরকম তো শুদ্ধ হচ্ছে, আমি জায়েদকে দণ্ডায়মান দেখলাম। যারা আপনাদের মুখালিফিন আছে তারা আপনাদের প্রশ্ন করতে পারে, বলে যে শুদ্ধ হচ্ছে, আমি জায়েদকে কি দেখলাম? দণ্ডায়মান দেখলাম। প্রথমে তাকে প্রশ্ন করবেন, বলে এটার নাম কি? আফালে দেখাটা কলবের কাজ, দেখাটা কলবের কাজ না চোখের কাজ? তাহলে তোমার দেখা অর্থ বললে কলব কি থাকতেছে না। এখনও আবার কলবের সাথে মিলে ফেলবে, বলো খগরের সাথে কলবের এরকম সম্পর্ক আছে, এটা কলব এরকম মিলে। তাহলে তাকে একটা প্রশ্ন করবেন, বলো আপনি যেটা বলতেছেন রয় তু জায়দান কয়মান, জায়েদকে কি দেখলাম? দণ্ডায়মান দেখলাম, সেটা কি নয়? দ্বিতীয় মফুল নয়, সেটা হচ্ছে কি? এটা জুলহাল, এটা কি হাল, মানে আমি জায়েদকে দণ্ডায়মান অবস্থায় দেখলাম। আমি জায়েদকে দণ্ডায়মান দেখলাম বলতে সেটা কি মতো কি রে? আমি জায়েদকে দণ্ডায়মান অবস্থায় দেখলাম, এটা তো হাল জুল হালা না। তো হাল জুল আমিরে একটা মফুল আনা হবে, হাল জুল আমিরে মফুল আউ্বল আর মফুল পাবেন। তার মানে আপনি মফুল আফালেগুলো প্রমাণ করতে পারবেন না, কারণ আফালেগুলোর জন্য কয়টা মফুল? দুইটা মফুল দরকার। তারপর দেখেন এই বিষয়টা বুঝছেন আপনারা? আচ্ছা এখন দেখেন, যদি বুঝেন এবার আফালে কুলুবের কিছু বিধান নিয়ে আলোচনা করি আমরা। দেখেন এড়িয়ে টাকান এগুলো, এই যে এখন যে ইস্তালাগুলো পড়াবো এগুলো শুধু আফালে কুলুবের ইস্তালা, আর কারোর জন্য না। পরিবেশে কার জন্য? আফালে কুলুবের জন্য। দেখেন খেয়াল করেন, আফআলে কুলুব, আফআলে কুলুবের ব্যবহার, এটাকে আমরা এইভাবে লিখতে পারি ইস্তেমালে আফআলে কুলুব, ইস্তেমালে আফআলে কুলুব। দেখেন আমরা কিন্তু দেখেন আমাদের আছে ফার্সি ভাষাতে সবচেয়ে বেশি প্রসিদ্ধ না? আমরা কি আরবিতে লিখছি ইস্তেমালু আফআলিল কুলুব লিখছি, কারণ আমাদের জন্য ফার্সি ভাষাটা অনেক সহজ। আরবি হচ্ছে ফার্সি ভাষা সহজ না? আরবের মধ্যে আবার মুজাফ চিন্তা করো, মুজাফির আরব দাও, এটা করো। ফার্সির মধ্যে লাগাতার সবগুলো জের দিয়ে চলে যাবেন, মুজামুদের সবগুলো মসজিদ তোলে জের, মুজামুদের হলো জের। কথাটা বুঝতে দেন, সব সহজ। এই জন্য আমরা ফার্সিকে এখতিয়ার করি। হ্যাঁ কি না, এটা তো ওই আর কারণ না, আমরা ফার্সি কিসের মধ্যে পড়তাম? উর্দুর মধ্যে করে। আমরা মোটামুটি যেভাবে সহজ হয় এভাবে কি পড়তাম, মানে আমাদের ফার্সিটা উর্দুর মধ্যে করে পড়তে সহজ লাগতো, যেন উর্দুর মধ্যে করে পড়ি। ইস্তেমালে আফআলে কুলুব। আচ্ছা আফআলে কুলুবের ইস্তেমাল দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে এলগা, কি বলেছি? এটা আরবিতে লিখি এলগা। একটা হচ্ছে কি এলগা, আরেকটা হচ্ছে এই দেখাবেন, আরেকটা হচ্ছে তালিক। এগুলো শুধু কার জন্য বললাম? একটা হচ্ছে কি এলগা, এটা আরবিতে লিখছি, মাথায় রাখবেন আল এলগা। এটা আল এলগা লিখি তখন আরবিতে বুঝে যাবে, আল এলগা। আরেকটা হচ্ছে কি আর তালিক। কি হবে দেখেন এদিকে হুজুর, একটা হচ্ছে এলগা, আরটা হচ্ছে কি তালিক। এলগা বলা হয় যখন লফজান প্লাস আমলান বা মানান, লফজান এবং মানা দুইভাবে যখন অর্থ বাতিল হবে, বুঝতেছেন? লফজি আমলও নাই, মানে আফআলে কুলুবের আমল কি? পরবর্তী মুক্তদা খবর আসবে, মুক্তদা খবর দুটোটাকে মফুল হিসেবে দিবে, নসব দিবে, তাহলে লফজান কোনো আমল করবে না। আবার অর্থ কি থাকবে না? আফআলে কুলুবের সাথে সম্পর্কিত থাকবে না, তাহলে লফজান আমল বাতিল, আমল মানানো কি আমল বাতিল। আর তারিক মানে হচ্ছে যেখানে শুধু লফজান আমল বাতিল, কি বাতিল, কিন্তু কি আছে? মানান বাকি আছে। এটা মনে থাকবে। এমনি আমরা মুলগা কাকে বলি? এলগা কাকে বলি? যখন আমল থেকে মুলগা হয়, তাই না? এটাই কি বলি আমরা? মুলগা, মুলগানিল আমল বলি। আর আপনারা আবার এরকম বলে থাকেন, আর আপনারা মুলগানিল আমল, মুলগানিল মানা। মুলগানিল আমল হলে আমাদের মুলগানিল আমল, মুলগানিল মানা হলে জায়েদা, এটাকে আমরা জায়েদা বলি, ঠিক আছে? আর আপনারা এভাবে উচ্চারণ করে। এখন একটা ইস্তিলাহ হচ্ছে এলগা। এখানে এলগা মানে হচ্ছে যেখানে লফজান এবং মানান উভয়ভাবে কি করবো? আমলটা বাতিল। লফজান আমল বাতিল, মানানো আমল বাতিল।
আবার এই তালিক মানে হচ্ছে যে শুধু লফজান আমল কি বাতিল, কিন্তু মানা ঠিক থাকবে। মানা কি থাকবে? মানে এইগুলোর সাথে মফুলের অর্থ সবগুলো ঠিক থাকবে। ঠিক আছে, এখন দেখেন এই এলগা করা এটা হচ্ছে জায়েজ। এটা কি? এই বিধানটা মনে রাখলে হয়ে যাচ্ছে, এখানে কিতাবে তো লম্বা পড়া পড়তে হবে না। এলগাটা করা কি জায়েজ, আর তালিক করাটা হচ্ছে ওয়াজিব। মানে যদি এলগা সুরত যা যা বলবে এলগা সুরত এগুলো করা কি জায়েজ, আর তালিকের সুরত করা। এবার একটা আপনার নকশাটা চোখ বুলিয়ে নেন তো, যে এলগা হচ্ছে কি যেখানে মধ্যে লফজান আমল বাতিল করবে, মানানা আমল বাতিল করবে, এটা হচ্ছে কি এলগা। ঠিক আছে, এটা কি জায়েজ। মানে এলগা আপনি করতেও পারবেন চাইলে, মানে চাইলে আমি লফজান আমল বাতিল করলাম, মানানা আমল বাতিল করলাম, আবার চাইলে লফজান আমল রাখলাম, মানানা আমল রাখলাম, দুইটাই কি আছে জায়েজ আছে। আবার যেগুলো তালিক সেগুলো হচ্ছে শুধু কি বাতিল, মানে শব্দের মধ্যে কোনো আমল করবে না, মফুল হিসেবে নসব দিবে না, কিন্তু অর্থ থাকবে মফুলের, অর্থ মফুলের থাকবে। এই জন্য এটা কি, এটা করাটা কি ওয়াজিব। এবার দেখেন তাহলে এখন আমরা পড়বো তার এলগা কোন সুরত হবে, তাহলে কোন মূল বিষয়টা বুঝে গেছে কিনা। এবার আসেন প্রথমে দেখেন আমরা এলগা সুরতগুলো বলি নিচের লাইনে, অর্থাৎ 93 নম্বর পৃষ্ঠার লাস্ট একদম। दो सूरतों में अफ़ाल कुलूब का अमल लफ्ज़न और मानन बातिल हो जाता है। তাহলে লফজান এবং মানন দেখো বলছে এটার নাম কি, এটার নাম কি এলগা। কয় সুরতে? এক নাম্বার, জর আফালে কুলুব কি খবর মুবতলা খবর সে মুআখির हो, অর্থাৎ যখন আফালে কুলুবটা মুবতলা খবর পরে আসবে। এমনি আফালে কুলুবটা কোথায় আসবে? যদি কোনো সময় দেখতেছেন মুবতলা খবরের পরে আসছে কোনটা, আফালে কুলুবটা, তার মানে আমলটা কি হবে এলগা। এলগাটা জায়েজ না ওয়াজিব? যেমন দেখেন এখানে কি বলছে, জাইদুন আলিমুন আলিমতু, আমল দিছে, আমল দিছে, আমল দিছে দেয় নাই। আবার দেখেন তো এটাকে বোঝাইস কিনা, জাইদান আলিমান আলিমতু জায়েজ কিনা, আফালে কুলুবের আমল দেওয়াও জায়েজ। অর্থ কীভাবে দিচ্ছে না সেটা আমরা একটু পরে বোঝাচ্ছি। এরপর দেখেন তারপর বলতে জব ইয়ে আফাল মুবতলা খবর কি দরমিয়ান না যায়, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এলগা কখন হবে, যখন আফালে কুলুব তার স্থান চেঞ্জ করবে। আফালে কুলুব স্থান কোথায়? শুরুতে। এটা যদি কোনো সময় মধ্যখানে চলে আসে, কোনো সময় শেষে আসে, তখন কি হবে এলগা হবে। তাহলে এলগা সুরত মাত্র কয়টা বলবো আমরা? একটা, সেটা হচ্ছে কিরকম স্থান পরিবর্তন। কার স্থান পরিবর্তন? আফালের কুলুবের স্থান পরিবর্তন। যখন আফালে কুলুব তার স্থান কোথায় এমনি, যখন তার স্থানটা পরিবর্তন করবে তখন আমরা কি বলতে পারি এটা এলগা হবে। কথাটা বুঝতে এক সুরত মনে রাখলে হচ্ছে, আপনার কাছে এত লম্বা টম্বা 2 সুরত 3 সুরত দরকার নেই। এক নম্বর হচ্ছে কি শুধু স্থান পরিবর্তন করা। এবার যেহেতু আমরা একটা বিষয় দেখি, আমরা যেহেতু এগুলো লিখছি, আচ্ছা এরপরে বিধানটা সবরে তারপর তরকিব একসাথে আসতেছি, তারপর দেখেন, কারণ এটা আবার মুছে দিতে হবে। 3 सूरतों में আফালে কুলুব কা আমল সির্ফ লফজান বাতিল হতা है। তাহলে লফজান বাতিল হলে কি বলা হয়? তালিক বলা হয়। কি বলা হয় রে? তালিক মানে এমন শব্দ অর্থ হচ্ছে এলগা মানে কি বাতিল করা। তো যে লফজান আমল বাতিল, মান্না আমল সাথে বাতিল মিলতেছে, কথা মিলতেছে কিনা। আর তালিক মানে শর্তযুক্ত করা। তালিক মানে কি? তো এটাকে লফজান আমল বাতিল হওয়াকে শর্তযুক্ত করা কেন বলে? কারণ লফজান আমল বাতিল করে এটাকে শুধু অর্থের জন্য শর্ত করে দিয়েছেন। লফজান আমল বাতিল করে এগুলোকে শুধু অর্থের জন্য করে দিয়েছেন, মানে শর্ত হচ্ছে শুধু এগুলো অর্থই থাকবে। তাহলে শর্ত একটা করে দিয়েছি কিনা, এই জন্য এগুলো কি বলা হয়? তালিক বলা হয়। এখন দেখেন 3 सूरतों মধ্যে তালিক হয়। এক নাম্বার, जब मुब्तदा खबर से पहले हरफ नफी आ जाए, মানে আলিম তুর পরে কি আসছে? হরফ নফি আসছে। যেমন আলিম তু মা জাইদুন আলিমুন, তাহলে এখানে যে লফজান আমল বাতিল এটা ওয়াজিব না জায়েজ? আপনি কি মা জাইদান আলিমান বলতে পারবেন কখনো? না। এরপরে জব মুবতদা খবর সে পেহলে হরফ ইস্তেফাম আ যায়, যখন মুবতদা খবর পূর্বে কি আসবে, মানে আফালে কুলুবের পরে যখন হরফ ইস্তেফাম আসবে। যেমন দেখেন জনান্তু আজাইদুন কয়মুন আম বাকরুন, এটা হামদার ইস্তেফাম না? ইস্তেফাম কি না? আচ্ছা, তো এটা আমল বাতিল। এরপরে জব মুবতদা খবর সে পেহলে লামে ইবতদায়ে আ যায়, তাহলে আমরা সবগুলো মিলে কি বলতে পারি? এদিকে তাকান, সবগুলো মিলে কি বলতে পারি? যদি আফালে কুলুবের পরে কোনো হরফ আসে, এরকম বলা যায় না? যদি আফালে কুলুবের পরে নফির হরফ, ইস্তেফামের হরফ কিংবা লামে তাকিদ আসে, এক কথায় শেষ। যদি আফালে কুলুবের পরপর কি আসে? নফির হরফ, ইস্তেফামের হরফ এবং লামে তাকিদ আসে, আমলটা লফজান বাতিল করা ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে? ব্যাস, আফালে কুলুব শেষ, আমাদের আর কিচ্ছু নাই। সব কথা বলে ফেলছি, আপনারাই মূল পড়াটা পড়বেন, আমার একটা কথা এখান থেকে বাদ যাই নাই, সব বলে ফেলছি। এবার দেখেন আমরা একটু তরকিবে যাবো। হ্যাঁ, আমার তো আসতেছে তরকিব, আসতেছে তো তরকিব আসতে বুঝে যাবে। প্রথমে আমরা এলগা সুরত পড়বো। এলগা কখনো বলছিলাম স্থান পরিবর্তন। যেমন দেখেন প্রথমে আমরা জাইদুন আলিমুন আলিমতু এটা তরকিব করব না, প্রথমে আমরা আমল দিয়ে তরকিব করি, ঠিক আছে? যেটা সহজ সেটা।
সেটা কি? আমল দেওয়া যায় কিনা? তাহলে কি করবো? জাইদান জাইদান আলিমান আলিমতু। তাহলে জাইদান হবে প্রথমে, বলেন না, মফুলে বিহি আউয়াল মুকাদ্দম, আলিমান পাস শিবা ফের ফার্মে শিবা জুমলায়ে ইসমিয়া হয়ে কি হবে? মফুলে সানি মুকাদ্দম। আর আলিমতু আলিমা ফেল সমেরে তু ফেল ফাইল মিলে জুমলায়ে, হ্যাঁ ফেল ফাইল এগুলো মিলাতে হবে তো। মফুলে আউয়াল মফুলে তানি সবগুলো মিলে কি হবে? জুমলায়ে। কথাটা বুঝে গেছে? ফাইল জুমলায়ে ফেল কি সেটা তোমার এখানে দেখেন আলেমান কারো বাদ আলেমানটা মূলত হবর না, মূলত হবর কি না? কারণ একে পৃথক করা যাচ্ছে না তো। এখন কি মফুল থেকে পৃথক করতে পারতেছ? তারপর তো মুক্তর হবর আছে, বাকি আছে। কারোবার এতমাত করছে, মুক্তর হবর এতমাত করছে। কথাটা বুঝে গেছে? অনেকে আবার এরকম তৈরি করে, এটাকে ইসমা আলিমতু, এটাকে হবর আলিমতু। কথাটা বলছেন এগুলো ইসমা আলম ধরন এর নিজে বলে দিচ্ছে না এগুলো মফুল হবে, তা আপনি ইসমা আলম খবর এটা খবর ধরছে না কেন? খবর নসব হইতো না। কথাটা বুঝে গেছে? তাহলে এটা মূলত নিজে বলছে এটা মফুল হিসেবে কি দিবে? নসব দিবে। কারণ এটা আমরা মোতাদ্দিব মফুলের প্রকার মধ্যে পড়ছিলাম। তাহলে মফুল আউয়াল মফুলে সানি, ঠিক আছে? আবার এটা করলে আমার ভুল হয় না, এটাকে শুদ্ধ করা যাবে। মানে ইসমা আলিমতু খবর আলিমতু এটা বলো কি করা যাবে? শুদ্ধ করা যাবে। এটা আপনাদেরকে না শিখাই, এটা বুঝছেন? আপনারা দুঃখ বলে আমাকে মন করিয়েন। জুমলা ফেলে আইয়ে কি খবর ইয়া, এটা হচ্ছে আমল দিলে কি দিলে। এবার আসেন আমরা আমল না দিয়ে করি। আচ্ছা যখন আমল করবে না তখন কি অর্থ দিবে? করে না, অর্থ দিবে। জাইদুন আলিমুন আলিমতু। এবার যখন তরিব করবো দেখেন কিরম তরিব, তাহলে অর্থ দিবে না, মানে এগুলোর সাথে আলিমতুর কোনো সম্পর্ক থাকবে না, এগুলোর সাথে আলিমতুর কোনো সম্পর্ক থাকবে না। তো সম্পর্ক না থাকলে আমি জাইদুন কি ধরবো? মুক্তদা। আলিমুন শিবা ফাইল ফাইল মে শিবা জুমলা ইসমিয়া হয়ে খবর, মুক্তদা খবর মিলে জুমলা ইসমিয়া, বাক্য শেষ। এরপর আলিমতু জমিরে তু ফাইল ফাইল মিলে জুমলায়ে। আমরা জানি তোর কি মানে কিসের মিলন? যদিও বা অর্থ, এটার অর্থ হচ্ছে কি জায়েদ জ্ঞানী, আমি জানলাম। অর্থ কি আমি জানলাম, বা আমি জানলাম জায়েদ কি জ্ঞানী বলতে পারবেন। কিন্তু দেখেন তরকিব করে না, মানে তরকিব মানে কার মিলন? তা আমি যখন অর্থের মধ্যে মিলাই নাই, তরকিবের মধ্যে মিলাই নাই, তার মানে এটা অর্থের মধ্যে মিলতেছে না। এগুলো দুইটা আলাদা আলাদা কি বাক্য, দুইটা আলাদা বাক্যকে একসাথে বলছি আমি, দুইটা আলাদা বাক্য কি করেছি একসাথে বলেছি। এটার মধ্যে কোনো কি নাই, সম্পর্ক নাই। তরকিব ধরে নাই কেন? কারণ এগুলো কি হয়েছে আমল, আমল বাতিল, অর্থ কি বাতিল। কথা অর্থ বাতিল হলে সম্পর্ক করা যাবে? অর্থ সম্পর্ক করা যাবে? যাবে না। আচ্ছা এবার আমরা একটা পড়ব কি জুমলাকে মুফরদ। কে কে করছে মুফরদ দেখি আমরা একটু বলি। কিভাবে তাবিল করবেন এটাকে? কেন তাবিলটা কেন করবেন আমাকে একটু বোঝান। আন্নায় তো আন্না এসে হরফে, এটা তো নিজে করে, তাই আন্নাটা তো তাবিল নিজে করছে, আন্নার নিজে তাবিল করে, এখানে কে তাবিল করতেছে? আর তাবিলের দরকারটাও কি? যেমন মুজাবিলাইকে তাবিল করতে হয়, কারণ মুজাবিলাই ফেলটাকে মুজাবিলাই অর্থ করতে পারবেন না। এখানে কেন করতে হচ্ছে? এখানে তো সহজ অর্থ করতে তাবিল না, যেখানে হয় এখানে জুমলাকে ধরে তাবিল করে ফেললে হবে। আচ্ছা বানানো যাবে না তো? কেন? মফুল বিয়ে হলে তো মুফত কি ধরতে হবে? এটাকে মুফত করতে হবে। মুফত কিভাবে করবো? ঠিক আছে, আর দুটাকে আমি মুফুল আবার মুফুল সানা ধরেন, তাহলে মানা না থাকা আর টাকার মধ্যে পার্থক্য কোথায়? ঠিক আছে। এরপর এখন আমরা পড়বো কোনটারে যেগুলো শুধু কোথা কি বাতিল হয়? লফজান আমল বাতিল হয়, মান আমল কি হয় না, বাতিল হয় না। যেমন আলিমতু, এখানে আমরা কি বলছিলাম যদি আফালে কুলুবের পরে কোনো কি হরফ এসে যায়, আলিমতু জাইদান এরকম বলতে পারবেন। এটা কে? যদি আলিমতুর পর কোনো হরফ এসে যায়, কারণ আলিমতুর পরে মোটামুটি এগুলোই আসবে, হরফে নফি নয়তো হরফে ইস্তেফাম নয়তো লামে তাকিদ, আর কোনো কিছু আসবে না। এরকম কথাটা বুঝতে যা, এটা তো খবর মুকাদ্দম মুফতার খবর, এটা একটা বিষয়। এটা দেখেন আলিমতু জাইদান না, আলিমতু এটা ওয়াজিব না, মা জাইদুন আলিমতু মা জাইদুন। আচ্ছা আপনাদের কি তরকিব এটা না করে প্রথমে সহজ তরকিবটা করাই। আলিমতু লা জাইদুন, এখানে কি নামের কোনো তথ্য আছে? এটা কি হরফে জর না লামে দাখিল? পরিচয় কি কেমনে বুঝছেন? দরবিষ্ট।
তাহলে লাদাইদুন লিখতেছি, লাদাইদুন ক ক ইমুন। এবার তরকিব কি করবেন? এটার অর্থ আছে না? অর্থ আছে মানে তরকিবে ধরতে হবে কিনা? ধরতে হবে কিনা? এটাকে তরকিবে ধরার জন্য এভাবে করে ফেলবেন। কিভাবে করে ফেলবো আমরা বলবো, এটা অর্থ হচ্ছে আলিমতু জাইদান ফি হয়ে গেল না, এটাকে আমরা অর্থ করবো এভাবে, জাইদুন ইমুন ফি ইলমি, এভাবে করে ফেলবেন, জাইদুন ইমুন ফি ইলমি। তাহলে অর্থ কীভাবে করবো? এখন এটাকে তাবিল করে ফেলবেন। তাবিল মানে কি? এখানে আমি জুমলাকে মুফত করতেছি না। আলিম তু বিমানা ইলমি একই কথা না? ইলমি মানে কি? আমার জ্ঞানে। আলিম তো মানে আমার জ্ঞান। কারণ মাছদার এবং মাছদার আছে, মাছদার ফাইলও আছে। তো মাছদার আছে, মাছদার ফাইল মানে ফাইল আছে। তো দেখেন জাইদুন, জাইদুন কি বললাম? মুক্তদা। কারণ আমার কাছে যেমনি ভাবে অর্থটা মিলাতে হবে কিনা, অর্থ মিলা তর্কি মিলাতে হবে কিনা, তর্কি মিলাচ্ছি দে। জাইদুন মুক্তদা, কয়মুন শিবা ফেল প্লাস ফাইলে গাদ দিয়ে বিতেছে ফিটা এলমি এলমুন মুজাফ ফাইলে মাছদার মুজাফিলে মুজাফ মুজাফিল মিলে কি হবে? মজরু। যার মজরু মিলে জরফে লাগব, সরি জরফি লাগব। তাহলে শিবা ফেল জরফে লগমে মিলে কি হবে? খবর হবে। মুহতারাম মিলে জুমলা ইসমিয়া। এখন লেগে গেছি না, দেখেন তো অর্থটা। তার মানে আমি অর্থ নিয়েছি, তর্কি মিলাইছি মানে অর্থ নিয়েছি। কথাটা বুঝে? তর্কি মিলাইছি মানে অর্থ নিয়েছি। তো এইটা কীভাবে করবেন? এবার আলিম তু মাজাদুন কয়মুন বলেন না, বলেন মা জাইদুন, বলেন না মা জাইদুন কয়মুন ফি ইলমি, মা জাইদুন কয়মুন। তো জনন্ত থাকলে ফি জন্নি, হাসিব তো থাকলে ফি হাসবি। কথাটা বুঝেছে? খেল তো থাকলে ফি খিলি, তার মাধ্যমে হচ্ছে খেলতুর মাধ্যমে হচ্ছে খৈলুন, ঠিক আছে? ফি খিলি অথবা ফি খিয়ালি, দুটো বলা যাবেন। খেয়াল মাছদার, মাছদার কি আল খেয়ালু, ঠিক আছে? বাদ আল খেয়ালও বলা যায়, এটাকে হরফ জবর দিয়ে, ঠিক আছে? খেয়াল খেয়াল, অথবা ফি খেয়ালি বলতে পারবেন, ফি খেয়ালিও বলতে পারবেন। বিষয়টা বুঝে গেছে? আফালে কুলুব শেষ। মায়না ফিয়াটা আলিম তো মাজাদিন কয়, আলিম তো জানলাম মাজাদিন কয় কি নয়? দণ্ডায়মান নয়। আচ্ছা, এই একটা কথা, এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আসবে। এই জায়গায় আলিম তো মাজাইদুন, এই জায়গায় একটা প্রশ্ন আসবে। প্রশ্ন আমাকে বলতে হবে, এখন বলিয়েন না, কালকে বলিয়েন, ঠিক আছে? কালকে বলবেন, কালকে আমরা উত্তর দিব। জান।